হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 3-র সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। আর এই ভিডিওটা আমি তোমাদের নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি। এছাড়া এই ভিডিওতে আমি একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আর যে প্রশ্নগুলো আমি করিয়েছি সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া ক্লাস 3-র বাকি সাবজেক্টের ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ এর দাগে আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারের নিচে আমাদের দাগ দিতে হবে। তো প্রথমটা আছে দ্য গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইনে। গ্রাসহপার কী নিয়ে ভাবছিল? কোন উইন্টার নিয়ে? সামার ডেজ নিয়ে, অবশ্যই সামার ডেজ নিয়ে ভাবছিল। এরপরে বলছে দ্য অ্যান্ডস ক্যারিড, অ্যান্ড বহন করছিল কি? কর্ন বহন করছিল। এরপরে এ ডাক ইটস, ডাক কী খায়? ডাক হচ্ছে টাইনি ওয়াটার অ্যানিমেলস, টাইনি ওয়াটার অ্যানিমেলস খায়। তারপর হচ্ছে অ্যান ইগল ইটস, ইগল হচ্ছে হার্সেস, অর্থাৎ ইগল খায় হচ্ছে খরগোশ খায়। ওকে, এরপর হচ্ছে এ বুলবুল ইটস, বুলবুল হচ্ছে ইনসেক্টস, ইট ইনসেক্টস। নাম্বার 6 ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড, উইন্টার ওয়েদার কী হয়? অবশ্যই কোল্ড হয়। নেক্সট 4 দ্য ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ দ্য ওয়াইস ফিশ। ফিশটা কেমন ছিল? ওয়াইস ছিল, ঠিক আছে, চালাক। তারপর হচ্ছে দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রু ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ দ্য, কেমন ছিল? ইন্টেলিজেন্ট ফিশ ছিল, অর্থাৎ বুদ্ধিমান, ঠিক আছে। এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। তো এই হেল্প বক্স থেকে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। বলছে ইন উইন্টার উই ইউজ এ, উইন্টার আমরা কী ব্যবহার করি? থিক ব্ল্যাঙ্কেট, মোটা টাইপের। এরপর হচ্ছে আইস ইজ কোল্ড। নাম্বার নেক্সট বলছে দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, পিকক হচ্ছে লিভড ইন এ ফরেস্ট। নাম্বার 4 দ্য ক্রেন থট হিম এ গুড লেসন। তারপরে নাম্বার 5 দ্য পিকক হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড। এরপরে দেখো নাম্বার সি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস ইন্ডিং উইথ ডি অ্যান্ড ইডি, অর্থাৎ আমাদের এগুলোকে ডি আর ইডি যুক্ত করে লিখতে হবে। টার্নের হচ্ছে কি? টার্নড। জাম্পের জাম্পড। বিলিভ হচ্ছে বিলিভড। এবং স্মাইলের হচ্ছে স্মাইল, অর্থাৎ যেটাই ডি নেই সেটাই ই নেই সেটা ইডি লিখে দেবো, আর যেটাই দেখতে পাচ্ছ ই আছে সেটা জাস্ট ডি লিখে দেবো, হয়ে যাবে তাহলে। এরপরে বলছে রিরাইট দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল লেটার্স ওয়ার্ডস, অর্থাৎ এগুলোকে আমাদের সাজিয়ে কিন্তু মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে। তো দেখো প্রথমটা হবে ওয়াশ, সেকেন্ডটা হচ্ছে প্যারট, নাম্বার 3 হচ্ছে ক্রিকেট, তারপরে এটা হবে হচ্ছে ট্রি, এবং নাম্বার 5 হচ্ছে সি। নেক্সট হচ্ছে দেখো ওয়াটার, তারপরে এটা হবে হচ্ছে ওপেন পন্ড, পন্ড হবে, ওপেন হবে না, ডি আছে, পন্ড হবে। তারপরে এটা হচ্ছে বাথ হবে, ঠিক আছে, এটিটা হবে না, ঠিক আছে, BATH বাথ। এরপরেরটা দেখো, এরপরেরটা বলছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। তো যেটা সত্যি সেটার পাশে টি লিখবো। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, এটা হচ্ছে ট্রু। নেক্সট দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, এটা ফলস। তারপরে এটা বলছে দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, এটা ট্রু। তারপরে এটা বলছে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, এটা ফলস। এরপরে বলছে হু আই অ্যাম, আমি কে? বলছে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আই স্টোর হানি, হানি এটা হচ্ছে অবশ্যই হানি বি হবে। তারপরে আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর মাই ফিউচার, ফিউচারের জন্য ফুড কারা সংরক্ষণ করে রাখে? অ্যান্টরা। বলছে আই টাইনি ওয়াটার প্ল্যান্ট অ্যান অ্যানিমেল, আই অ্যাম ডাক। এরপরে দেখো বলছে রাইট 4 লাইন্স অফ দ্য রাইম ইনসি উইন্সি স্পাইডার। তো ইনসি উইন্সি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পাউট, ডাউন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড দ্য স্পাইডার আউট। তো মুখস্থ করে ফেলবে। এরপর এই যেটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস।
তো দেখো এটা দুটো ইয়ে আছে, ঠিক আছে, দুটো করে হচ্ছে এই তলায় তোমরা দাগ দেবে। তো এটা একটাই মনে হচ্ছে। তো এটা প্রথমটা হবে অ্যান আওয়েল ক্যান সি অ্যাট নাইট, রাতে দেখতে পাই আওয়েল, আওয়েলের আগে অ্যান বসে। তারপর এটা বলছে ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, উঠতে পারে খুব উঁচু, তাকে ভালচারের কী হবে, এ হবে। এর বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। তো প্রথমটা হচ্ছে হোয়াট ডিড ফার্স্ট ফিশ বিলিভ ইন, তো ফার্স্ট ফিশ বিলিভ ইন দ্য ফেথ। এরপরে বলছে হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, ইন্টেলিজেন্ট ফিশটা নিজে কী করে বাঁচিয়েছ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, নিজেকে মৃত মনে করিয়েছিল। সো দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, অর্থাৎ তারপর তাকে কী করতে আবার লেগে কিন্তু ফেলে দিয়েছিল। ওকে, তো এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস 3-র হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের ইংরাজির একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর আমি ক্লাস 3-র অন্যান্য সাবজেক্টেরও ভিডিও বানিয়েছি, সেগুলো যদি না দেখে থাকো দেখে নেবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা পিডিএফ কিনতে চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবে, নাম হচ্ছে লানুইজ জয়, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। যারা পিডিএফ কিনবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে বাই পিডিএফ এই কথাটা বলে, এবং ক্লাস আর সাবজেক্টটা লিখে দেবে। আমি তোমাদের QR কোড দেবো, সেখানে 10 টাকা পেমেন্ট করলেই তোমাদের কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। তো পিডিএফের দাম 10 টাকা করে, যারা কিনতে চাও তারাই আমাকে SMS করবে। ওকে, চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।